ইমাম হুসাইন এই যে মহরম মাসের 10 তারিখে তিনি যে তার সপরিবারে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি যে শাহাদাত বরণ করলেন, সেখানে কিন্তু তিনি মাজলুম অবস্থায় ছিলেন। তিনি অন্যায়ের কাছে মাথা নত। এজিদের ক্ষমতায় থাকাটা কি শরীয়তের দৃষ্টিতে সঠিক ছিল? তার পিতার সিদ্ধান্তটা কিন্তু বেঠিক ছিল না। কারণ আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেম করে গিয়েছেন, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন কি তিনি পরবর্তী রাষ্ট্র প্রধান কে হবেন সেটা কি ঠিক করে যাননি। তিনি কাউকেই মনোনীত করলেন না, সরাসরি নির্বাচনের একটা ব্যবস্থা করে গেছেন তিনি। তার ইন্তেকালের পরে সাহাবা আজমাইন একত্রিত হয়ে কাকে দায়িত্ব দিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, খেলাফতের দায়িত্ব। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে পরবর্তী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ঠিক করে গেলেন। এরপরে হযরত ওমর তার শাহাদাতের আগে 6 জনের একটা প্যানেল তিনি করে গিয়েছিলেন, 6 জনের, যে এই 6 জন তারা বসবে, পরামর্শ করবে, অন্য সাথীদের সাথে পরামর্শ করবে, করে সিদ্ধান্ত নেবে আমার পরে কে খলিফা হবে। তাহলে তরিকা কি ভিন্ন হয়ে গেল না বলো? এরপরে হযরত উসমান যখন ওমরের পর উসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে তিনি ঠিক করে গেলেন পরবর্তী খলিফা হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে দুইটা প্রক্রিয়ায় চললো, কোনটা ঘোষণা কোনো করে দিয়ে আর একটা ঘোষণা না দিয়ে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, তার আগে তিনি তার বড় ছেলে ইমাম হাসানকে নিযুক্ত করলেন। তার ইন্তেকালের পর ইমাম হাসান অধিষ্ঠিত হলেন ক্ষমতায়, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু দেশে বিশৃঙ্খলা হতে থাকলো। মাত্র 6 মাস তিনি ছিলেন। কয়দিন? 6 মাস। এরপরে তার কাছ থেকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। একটানা কতদিন? 20 বছর তিনি দায়িত্ব পালন করলেন। এরপরে তিনি ঠিক করে গেলেন তার পরবর্তী ম্যান হিসাবে তার সন্তানের নাম, অন্যদের সাথে পরামর্শ করে। কিন্তু শর্ত ছিল যে খলিফা পরবর্তী খলিফা নিযুক্ত করতে পারবেন, কিন্তু তার অ্যাবসেন্সে, তার অনুপস্থিতিতে তিনি যাকে মনোনীত করে যাবেন, উপস্থিত জনতা স্বতঃস্ফূর্তভাবে তাকে মেনে নিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। এজিদের বেলায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তখনকার মেজরিটি পার্সেন্ট কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বায়াত গ্রহণ করে। আমার প্রিয় ভাইরা, এখানেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই তাকে পাঠালেন যে কুফাবাসী যে আমাকে আহ্বান করতেছে, আপনি যান, সেখানকার পরিবেশ পরিস্থিতি বুঝেন। তিনি কুফায় গেলেন, সেখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে পজিটিভ চিঠি লিখে পাঠালেন যে আপনি আসতে পারেন। অনেক বড় কাহিনী। ইমাম হুসাইন সেই চিঠি পাওয়ার পরে তিনি গেলেন, রওনা করলেন। রওনা করে এর মধ্যে খবর হয়ে গেল এজিদের কাছে যে ইমাম হুসাইন আসতেছে। তিনি তার গতিরোধ করার জন্য সেখানে এই যে এজিদ সেখানে অন্য ব্যবস্থা সৃষ্টি করে ফেলল। তার গভর্নর, কুফার গভর্নর নোমান বিন বশিরকে পদচ্যুত করে বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন ইবনু জিয়াদ, খুব জালিম পর্যায়ের গভর্নর ছিল, তাকে সেখানে নিযুক্ত করলো। এবং কুফা থেকে যারা এই ইমাম হুসাইনের সাথে যারা আসতেছে তারা যেন কুফায় প্রবেশ করতে না পারে, বাধা দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চেষ্টা করলেন, তাদের সাথে কথাবার্তা বলে তিনি প্রস্তাব দিলেন যে আমাকে এজিদের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। তিনি প্রস্তাব দিলেন যে তা না হলে আমি মদিনায় ফিরে যাই, আমাকে সে সুযোগ দেওয়া হোক। যাই হোক, এক পর্যায়ে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কিন্তু রাজি হয়েছিল, মানে সুযোগটা দেওয়ার আগেই সে একটু মনটা তার নরম হলো ইমাম হুসাইনের কথায়। কিন্তু তার পরিষদ বর্গ যারা ছিল তারা তাকে বুঝালো যে তুমি যদি এই কাজ করো তাহলে তোমার প্রমোশন কিন্তু বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে?
প্রমোশন মধ্যে আমরা দেখেছি না ইতিপূর্বে পুলিশের লোক প্রমোশন পাওয়ার জন্য অন্ধ হয়ে গিয়েছে। যে যত পারফরমেন্স দেখাতে পারবে বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন, তার প্রমোশন কম না বেশি? এটা কিন্তু এজিদের আমল থেকে হয়ে আসতেছে আমার প্রিয় ভাইরা। এরপরে সেখানে যখন তারা আর কোনো প্রস্তাব মানল না, সেখানে নিরস্ত্র মানুষ, ইমাম হুসাইন নিরস্ত্র, তার সাথে সশস্ত্র অবস্থায় তারা যুদ্ধ করল, কিন্তু তিনি মাথা নত করলেন। তিনি বললেন যে না, আমার নানা পৃথিবীতে যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, দিন কায়েমের দায়িত্ব, সত্যকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব, আমি তার দৌহিত্র হয়ে আমি এর বিপরীত কাজটা তো করতে পারি না। আমার প্রিয় ভাইরা, আজকে যারা মসজিদের মধ্যে এসে চোখের পানি ফেলে জান্নাত খুঁজতেছি আমরা, যদি আমাদের সমাজে ইসলাম কায়েম না হয়, মসজিদের মধ্যে চোখের পানি ফেলে কি জান্নাত পাওয়া যাবে? সমাজে ইসলাম না থাকলে নিজে ইসলাম মানা যায় না। আজকের সমাজে কি ইসলাম কায়েম আছে? নাই। আপনি আমি 100% ইসলাম মানতেছি এই কথা বলার কোন সুযোগ আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এই সমাজে যদি ইসলাম কায়েম না হয়, তাহলে কিন্তু পরিপূর্ণ ইসলাম পালন করা, মেনে নেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আসুন, আমি বিনীত অনুরোধ করতে চাই, ইমাম হুসাইনের এই আশুরা আমরা দেখি 10 তারিখ আসলেই তাজিয়া মিছিল হয়, হয় না ভাই? বাবলার নরম কাঁটাযুক্ত ডাল নিয়ে বুকে আঘাত করে রক্ত বের করাই শ্রেণীর মানুষও আছে। এইটা দিয়ে কোনো লাভ নেই। ইমাম হুসাইনের কষ্টে নিজেকে ব্যথিত করে, তার ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ফেলে এতে ইমাম হুসাইনের কোনো লাভ হবে না, কোনো লাভ। একটা পক্ষ তারা বলতেছে ইয়াজিদের পক্ষে কথা বলার লোকও কিন্তু আছে। ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের মস্তক যখন তার সামনে প্লেটে করে দেয়া, সে দেখে নাকি আফসোস করেছিল, হাই আমি তো এই পরিণতি দেখতে চাইনি, আমি তার গতিরোধ করতে বলেছি। এই কথা বলে মুসলমান নামধারী কিছু মানুষ, যারা মুসলমান নামের কলঙ্ক, তারা বলতে চায় ইয়াজিদ তাহলে মনের দিক থেকে মনে হয় ঠিক ছিল। আমার প্রিয় ভাইরা, তারা কি সূরা বাকারার এই আয়াতটা কোনদিন পড়েছে? সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি কিসাসকে আবশ্যক করেছি হত্যার ব্যাপারে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যার কি হবে? স্বাধীন ব্যক্তিকে হত্যা করলে সেও স্বাধীন ব্যক্তিকে হত্যা করবে, দাস হত্যা করলে তার পরিবর্তে দাস হত্যা করবে, পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী, আল্লাহ সব বিস্তারিত বলে দিয়েছে। এখন ইয়াজিদের কথা যদি সঠিক হয়, তাহলে ইমাম হুসাইনের হত্যাকারী যে ছিল, তারপরে কি সে কিসাস কার্যকর করেছিল নাকি বলেন? এরপর ইতিহাস কিন্তু আরো হাজার ঘটনা যদি আমরা দেখি, সেখানে তার নিজের নেতৃত্বে তার বাহিনী, তাদের দ্বারা মসজিদে হারাম পর্যন্ত কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। মক্কা মদিনার পরিবেশ নষ্ট করেছে, অনেক কাহিনী আছে এই ইয়াজিদের। সম্মানিত ভাইয়েরা, সুতরাং ইয়াজিদের পক্ষে কথা বলার সুযোগ। আবার এই ঘটনাকে পুঁজি করে আমির মুয়াবিয়াকে নিয়ে বিভিন্ন মন্তব্য, এটাও করা যাবে না। উনি কিন্তু তার ভূমিকা তিনি সঠিক ছিলেন। ইমাম হুসাইন পরবর্তীতে এসে ইয়াজিদের সাথে যে ঘটনা হয়েছে, তার জন্য আমির মুয়াবিয়াকে দায়ী করা যাবে। সম্মানিত ভাইরা, আসুন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগি কার কতটুকু দিয়েছে আমি জানি না, আমাদের হায়াতের জিন্দেগি থাকা অবস্থায় প্রতিটা মুহূর্তে আমরা যদি আল্লাহর দ্বীনকে নিজের জন্য মেনে নিই এবং সমাজে দ্বীন কায়েমের জন্য আমাদের মেহনত আমরা করি, তাহলেই প্রকৃতপক্ষে ইমাম হুসাইনের ওই যে শাহাদাত বরণ করা অনেকগুলা মানুষ নিয়ে এই শাহাদাত বরণ করা সেদিন সার্থক হবে। আর যদি আমরা তা না করি, আখিরাতে আখিরাতে কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পক্ষে থেকে দ্বীন কায়েমের জন্য আমাদের সকলকে মেহনত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।